কোর্ট ম্যারেজের নামে এমন কাগজে ভুয়া বিয়ে কিভাবে সম্পন্ন হয় সেই গোমর ভাঙতে চায় টিম এখন। ঢাকার জজ আদালতে ডিসি কার্যালয় দিয়ে সামনে এগুলোই দেখা মেলে টাইপরাইটারদের। প্রথমেই কিনতে হয় ৩০০ টাকার সরকারি স্ট্যাম্প পেপার কিনে কোর্টের প্রিন্টিং প্রেসের দোকানে গিয়ে আগে থেকে তুলে রাখা ফরম্যাটে নতুন নাম পরিচয় তুলে প্রিন্ট করাতেই হাতে চলে আসে স্ট্যাম্প পেপারের লেখা কোর্ট ম্যারেজ। এবার স্ট্যাম্পে লাগাতে হবে সরকারি সিলমোহর, যা করার জন্য আমরাই যাই এসব কাজ যারা করেন তাদের একজনের কাছে। তিনি জানান, ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজটি করেন আইনজীবী। তার কাজ শুধু সরকারি সিলমোহরের স্বীকৃতি দেয়া। আইনজীবী এই ধরনের মক্কেলদেরকে রিসিভ করার পর তাদেরকে পরীক্ষা করে, বিশ্লেষণ করে। মূল বিবাহটা নিকা রেজিস্টার দ্বারাই হয়, আর এফিডেভিটটা তার ওকালতির অংশ হিসাবে দুটো কাজই সে করে, এবং এ বাবদে সে পর্যাপ্ত খরচটাও সে নেয়। এমন সব নাম সর্বস্ব আইনে মোড়ানো অবৈধ বিয়ে কারা করিয়ে দেন, তাদের স্বার্থ কী? এফিডেভিট করা এবং কাবিন না করা, এটার ক্ষেত্রে আমার মনে হয় না তেমন কোনো চক্র আছে। এটা ইন্ডিভিজুয়াল অফেন্স। কেউ যদি এই প্রতারণাটা করে থাকে, সে কোনো ব্যক্তি তার নিজের স্বার্থে সে করেছে। হ্যাঁ, তো এছাড়া তার তো আর কোনোভাবে কোনো লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। একমাত্রই যে একটি মেয়ের সাথে সে সংসার করবে, কিন্তু তাকে সে দেখবে না। সে যদি তার হ্যাবিচুয়াল হয় এবং যে একজনের সাথে 1 বছর থাকলো, তো একজনের সাথে আবার বাদ দিয়ে 2 বছর থাকলো, এরকম হ্যাবিচুয়াল অফেন্স যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে এই প্রতারণার সুযোগ থেকে যায়। এবং এগুলো যে একেবারেই হয় না তা না, আমরা 2-1 একটা কেস আমরা দেখেছি। বেশিরভাগই দেখা যায় ধর্ষণের মামলা করেন বা নারী নির্যাতন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আসেন। তো আমরা তখন তাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনাদের বিবাহের কোনো প্রমাণস্বরূপ কোনো ডকুমেন্টস আছে কি না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ওনারা একটা হলফনামা 300 টাকার একটা স্টাম্পে একটা নোটারি করা হলফনামা আমাদেরকে দেখান এবং বলেন যে এটাই আমাদের বিবাহের চূড়ান্ত প্রমাণ। তো যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কাছে কি কোনো কাবিননামা আছে কিনা, তখন তারা বলে না, আমাদের কাছে কোনো কাবিননামা নেই, আমার কাছে শুধু এই স্টাম্পটাই আছে। এখন এটা শুধু 1-2 জনের ক্ষেত্রে না, এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে বর্তমানে দেখা যাচ্ছে। এবার প্রতারণার কাগজে বিয়ে সিন্ডিকেট খুঁজে বের করার চেষ্টা। বিয়ে দেওয়ার জন্য 2 জন ছেলে মেয়েকে নিয়ে আদালত চত্বরে আমাদের অবস্থান। যেতে চাই যেখানে কাগজে বিয়ের নামে কোর্ট ম্যারেজ করানো হয়, হাজির করা হয় সাক্ষীও। ভুয়া বিয়ে চক্রের লোক খুঁজে বের করার পালা। কিছুক্ষণের মধ্যেই আদালতের 2 জন সহকারী কোর্ট ম্যারেজ করাতে রাজি হয়। বরকনে বানিয়ে আইনজীবী ভবনের নিচতলার একজন আইনজীবীর চেম্বারে নিয়ে আসা হয় তাদের। এরপর চলতে থাকে দেন দরবার। আপনি বিদেশে যাওয়ার সময় জিনিসটা লাগবে, মনে করেন একটা দেশে গেলেন, একটা জব হইলো, আপনার কাবিনের কপিটা দিতে হইবে। এখানে ভুল কারেকশন থাকলে আবার কারেকশন করা, আইনগত জানি কোনো ঝামেলা করে না থাকে। এটা আপনি, আমি তো বললাম যে 5 লাখ টাকা দেনমোহর কামিননামায় দিতে জোর করা হয়। দেন দরবার করে যা 1 লাখ টাকায় রাজি করানো হয়, সেখানে একটি পাতানো কোর্ট ম্যারেজ করানো হয়। বিয়ের আয়োজনের ফাঁকে আলাপে একজন স্বীকার করেন এমন অনেক বিবাহ আগেও তারা দিয়েছেন। আপনারা সব ডকুমেন্টস বুঝে আসেন, নিয়ে যাবেন। না না, কাজে রেজিস্ট্রিতে সই লাগবে না, কাজী এখানে আপনাদের। এমন পরিস্থিতির মধ্যে টিম এখন ঢুকে পড়লে অপ্রস্তুত হয়ে পড়ে বিয়ে পড়ানো চক্রটি। এক পর্যায়ে তারা স্বীকার করে এসব ভুয়া বিয়ে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এসব অপরাধের সঙ্গেও তারা জড়িত না, তারা না জেনে বুঝেই এরকম অনেক বিয়ে করিয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? বসেন না, কি চলতেছে এগুলো? এখানে এখানে কি চলতেছে ভাই? কোনটা? এই যে এখানে কি কি করতেছেন? কিছু করতেছি না, কি করতেছে মানে বসে আড্ডা দিচ্ছিলেন? না, আমাদের চেম্বার এটা। চেম্বার মানে চেম্বারে কি করতেছিলেন? মানে আমরা হলফনামা রেডি করতেছি। কিসের হলো? দেখি তো একটু দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন। খান্তি করি নাই। আর হ্যাঁ, আমাদের বলছে যে একটা কোর্ট ম্যারেজ করে দিতে পারেন কিনা। আমরা বলছি যে হ্যাঁ, এখানে আপনারা কি কোর্ট ম্যারেজ করতে পারেন, মানে করেন? কোর্টের এই যে কোর্ট একটা এফিডেভিট তৈরি করে দেয়, তারা কাজী দ্বারা বিয়ে করতে পারবে। হ্যাঁ, কাজী দ্বারা বিয়ে করবে না, খালি কোর্ট ম্যারেজ করবে। আপনাদের কত টাকা হয়েছে এখানে, মানে বিয়ে করবেন কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা। দেনমোহর কত? দেনমোহর ধার্য করা হয়েছে 1 লক্ষ টাকা।
1 লক্ষ টাকা দিনমোহর ধার্য করা হয়েছে। আপনারা 6,000 টাকা বিয়ে না না, এই 5,000 টাকা দিব। 5,000 টাকা এই টাকাটা আপনারা নেবেন? না, তাহলে কে নেবে? কাজী কুজি সব মিলা এরা বলছে। কাজী কত নেবে? কাজীর এখানে ফিস আছে, যা তাই দেব। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আপনি অ্যাফিডেভিট করবেন, এখানে অ্যাফিডেভিট করে, অ্যাফিডেভিট কি আইনগত বৈধ? মানে এই যে কাজটা করতেছেন এটা কি বৈধ? এটা কোর্ট ম্যারেজ সবাই করে, এটা তো এখানের জন্য বৈধ। সাক্ষীর বিষয়টা সাক্ষী তো ছিল না। সাক্ষী তো ছিল না। সাক্ষী তো ছিল না। কোর্ট ম্যারেজে যে ওই যে সাক্ষী নেয় না, ওই এই ভাই বলছে যে সাক্ষী দিবে। তো সাক্ষী একজন সাক্ষী দেখে আপনি করেন। হ্যাঁ, একজন দিয়ে কাজী সাহেবরা কইরা দেয়। আমরা আসলে করি না 5-7টা করতে পারি বা 10টা করতে পারি, এরকম হতে পারে। ওনারা বলছে হাইতে, এই জন্য বলছি। এটা তো আমি তো আপনাকে উপকার করার জন্য কইছি ভাই, এই করেন তাই লাভ। স্ট্যাম্পের দাম কত? ওই যে কত স্ট্যাম্প কত? এটা ভিডিও করেন তো। কত টাকা দিয়ে কি করছেন না করছেন? স্ট্যাম্প 330 টাকা নিচ্ছে, এই যে বাকি টাকা 350 টাকা ধরেন আপনি। ভালোবাসার ছকে আটকা পড়ে বিপদে পড়ার আগে বুঝতেই পারেন না কোর্ট ম্যারেজ বলে কিছুই নেই। এসব বিয়ে বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান আইনজীবীর। বাংলাদেশে যে আইন আছে বিবাহ রেজিস্ট্রেশন অ্যাক্ট, এখানে বিবাহের পূর্বে তা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন না করলে ওই আইনে অপরাধ বলা আছে এবং সে অপরাধের জন্য দণ্ডনীয় অপরাধ। সুতরাং এফিডেভিটের মাধ্যমে যদি কেউ বিয়ে করেছে বলে মনে করেন তাহলে এইটা বেআইনি হবে। তাদেরকে সকলকেই আইনগতভাবে কাজীর এখানে রেজিস্ট্রি করে ভলিউমে নাম তুলে বয়স টয়স সব যাচাই করে বিয়ের অর্ডার দিতে হবে। এরকম কোনো পুলিশ অফিসার কিংবা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি বলে থাকে তাহলে তারা না জানার কারণে বলছেন। তারা বিয়ে বিবেচনা করবেন হলো যদি সেটা রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে হয়ে থাকে তবেই বিয়ে বিবেচনা করবেন। আর যদি পার্টি তো এগ্রি করে যে আমরা বিয়ে করেছি তবেই এগ্রি করবেন। এফিডেভিটের মাধ্যমে কোনো বিয়েকে অ্যাকসেপ্ট করবেন না। প্রতারণার বিয়ে করে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দেয়াকে এক ধরনের বাণিজ্য বলে অভিহিত করছেন এই আইনজীবী। একজন নারী আইন অনুযায়ী তার স্বামীর থেকে দেনমোহর পাবেন, অথচ আমরা দেখছি এই দেনমোহর নিয়েও কিন্তু এখন বিজনেসে পরিণত হয়েছে। নিজেকে কুমারী দাবি করে একের পর এক বিয়ে করেন, বিয়ে করে লক্ষ লক্ষ টাকা, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, এমনকি কোটি টাকারও দেনমোহর করেন। করে কিছুদিন পরে ডিভোর্স দিয়ে সেই টাকাটা নেন, অথবা হাজবেন্ডকে নারী নির্যাতন অথবা যৌতুকের মামলায় ফেলে সেই টাকাটা আদায় করার পরে আরেক জায়গায় কুমারী সেজে বিয়ে করেন। অনেক সময় এর পিছনে অনেক চক্র কাজ করে। তো আমরা এরকমও দেখেছি যে বিয়ে করে কোটিপতি হয়ে গেছে। এবার তুলে ধরতে চাই বিয়ে নিয়ে অন্যরকম একটি জটিল ঘটনা। ধর্ম নিয়ে টানাটানির কারণে মৃত্যুর প্রায় 1 যুগ ধরে লাশ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গে। খোকন নন্দী বা খোকন চৌধুরী নামে এক ব্যক্তি মারা যান 2014 সালের 26 জুন। মৃত্যুর পর প্রথমে মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। 5 মাস পর মরদেহ রাখা হয় ঢাকা মেডিকেলের মর্গে। খোকনের একজন স্ত্রী হাবিবা আক্তার, যিনি খোকনের দ্বিতীয় স্ত্রী, তিনি দাবি করেছেন খোকন মুসলিম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছেন। আরেকজন স্ত্রীর নাম মীরা নন্দী, তিনি প্রথম স্ত্রী। ধর্ম গোপন করে দ্বিতীয় বিয়ে করায় জটিলতায় পড়ে 2 পরিবার। মরদেহ কার হবে তা নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। মামলাটি নিষ্পত্তির অপেক্ষায়। প্রেম থেকে ভালোবাসার বিশ্বাস ও আস্থা থেকে রূপ নেয় পরিণয়ে। বিয়ের নামে প্রতারণায় সংসার করার অমোঘ মোহ ভঙ্গ হয়ে তছনছ হচ্ছে জীবন। শহর কিংবা গ্রামে প্রতারণার বিয়ে, কাবিন বাণিজ্য, বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা বাড়ছে জ্যামিতিক হারে। নাগরিক দুর্ভোগ, অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা দুর্নীতির কেঁচো খুঁড়তে আপনাদের পাশে আছে টিম এখন।